নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা শনিবারে লাঞ্চ নিয়ে। তো সকালে যা কাজকর্ম সব সেরে ফেলেছি, সেরেই আবার রান্নাঘরে চলে এলাম, চান পুজো সব করে। আর আজকে ছেলের একটা বন্ধু এসছে অফিস থেকে, ডাইরেক্ট সকালবেলা চলে এসছে। ও আজকে থাকবে আমাদের বাড়ি, খেয়ে দিয়ে আর কি যাবে। তো যাই হোক, ফার্স্ট এবার রান্না কী করবো, নিরামিষ, তাই ফার্স্টেই একটু পটল ভাজছি, পটল ভেজে নিলাম। তারপরে কাঁকরোল ভাজা, এদিকে চালটাকেও ধুয়ে নিলাম, চালটা একদম রেডি করে নিলাম ধুয়ে। আর ডালটাও বসিয়ে দিলাম, কাঁকরোলও ভাজা হয়ে গেছে আর পটলটা তো ভাজা হয়েই গেছে। ব্যাস, এবারে আবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওই কাঁকরোল ভাজছি, যে ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি একেবারে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দেবো। তো ডালের ফোড়ন দেওয়ার জন্য ডাল যে বাটিতে ফোটাবো সেটার মধ্যেই ফোড়নটাকে রেখে দিলাম। আর এদিকে দেখো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। তেল আবার একটু কড়াতে দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে আর আলুটাকে দিয়ে দিলাম। ঝিঙে আলু ওখানে আছে পোস্ত করে, তো এটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এই দেখো দিয়ে দিলাম, এবার ঢেকেও দিলাম। এদিকে পোস্তটাও ঝটপট করে বেটে নেব, একটা শুকনো লঙ্কাও নিয়েছি পোস্তর সাথে। আর এবার বাড়িতে কেউ আসলে নিরামিষের দিনে কী খাওয়াবো, এটাই একটা ভেবে উঠতে পারি না। তো যাই হোক, পোস্তটা করছি। আর এই যে এরা ঘুমাচ্ছে, আমার রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। তো এরা দেখো এখনও ঘুমাচ্ছে, এদেরকে ডাকছি, এরা উঠছে না, দুজনে যে ওরকম দিতে হবে। তো যাই হোক, এবারে পোস্তটা হলেই হয়ে যাবে। পনিরেরও একটা রেসিপি বানিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা আমার বানানো হয়ে গেছে পনিরের রেসিপিটা। তো ওটা বানিয়েই আমি রেখেছি। তো এরকম এবার পোস্তটা বেশ আলু আর ঝিঙেটাকে বেশ ঢেকে ঢেকে ভেজে নিলাম। আর অল্প একটু হলুদ দিলাম, আমি তো পোস্ততে হলুদ দিই না যদিও, তো দিয়ে দিলাম একটু হালকা একদম। দিয়ে এবারে নেড়ে চেড়ে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর পোস্ত বাটার যে জলটা সেটাকেও দিয়ে দিলাম বেশ, দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে এবারে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা তো মাস দিতেই হবে। আর এই দেখো, সর্ষের তেলও দিয়ে দিলাম। পোস্ততে সর্ষের তেল না দিলে না তার স্বাদটা আসে না, তো একটু সর্ষের তেল দিতে লাগে। তো ব্যাস, এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবারে লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ডালটাও আমার দেখো, এবার কুকারটা খুললাম, দেখছি এখনও ডালটা ভেতর ভেতর ফুটছে। তো এই বাটির মধ্যে যে ফোড়নটাকে রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে ফুটিয়ে নেব। তো যাই হোক, এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট একদম। আর যা অন্ধকার করে এসছে, বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে। এবারে কাজকর্মগুলো সারবো, বাসন আছে কতগুলো, বাসনগুলোকে মাজবো, মেজে ধুয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব। মোটামুটি কাজ আমার এদিকে এগিয়ে কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার করে রেখে নিলাম। আর ওদেরকে তো ডাকছি, ওরা উঠছে না, কখন উঠবে জানি না। আর এই যে একটু আলু ভাজাও ভেজেছিলাম, ঝুরি আলু ভাজা, সেটাও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা আলাদাভাবে আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে আমি খেয়ে নেব, ওদেরকে ডাকছি। ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, ওদেরকে ডাকছি, ওরা উঠছে না, 3টে প্রায় বাজে। তো আমি তাই ভাবলাম আমি খেয়েই নিই। তো যাই হোক, এই দেখো নিয়েছি ভাত আর দুটো পটল ভাজা আর কটা কাঁকরোল ভাজা নিয়ে ভাতের ওপরে নিয়ে নিলাম। কারণ আজকে এতগুলো রেসিপি বানিয়েছি, থালায় যদি জায়গা না হয়, সেই জন্যেই আর কি ভাতের ওপরে নিয়ে নিলাম। তো নিয়ে নিয়েছি ডাল, এবার পনিরটাও মটর পনির বানিয়েছি, একদম সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনির। তো এরকম সব রেডি করে নিলাম, ফার্স্টে নিয়ে নিলাম। ব্যাস আর কি, ডাল, পনির আর এদিকে
আলু ভাজা, ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে, পাঁপড় ভাজা, একটা শুকনো লঙ্কাও আছে, আর হচ্ছে পোস্ত। যাক, তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ব্যাস আর কি, এবার খাওয়া শুরু করা যাক। ওদিকে সব খেয়ে দিয়েও বাসন টাসন ধুয়ে আবার সব পরিষ্কার করে রেখে নিলাম। তো ব্যাস, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এটা কিন্তু শনিবারের ব্লগ, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা। ওঠে, তোরা খাবি না? 3:30